কি ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। তো চলো এখন সাইকেল নিয়ে যাই। তো বন্ধুরা, আজকে মিঠি স্কুলে টিসি কাটাতে যাচ্ছি, মানে মিঠি স্কুলের আজকে টিসিটা কাটাতে যাচ্ছি, কারণ মিঠি আবার নতুন স্কুলে ভর্তি হয়েছে। তো সেটা আমাদেরও স্কুল ছিল, তো আজকে দুটো কাজ একসঙ্গে হবে। তাই আজ 2 তারিখ, স্যারকে ফোন করেছি, আজকে রেজাল্ট আর প্লাস টিসি দুটোই নিয়ে আসবো। তো মিঠির মনটা খুব খারাপ, শুধু বলছে মা আবার নতুন স্কুলে নতুন নতুন বান্ধবী হবে। তো মিঠির মুখটা খুব ছোট্ট হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, মিঠিকে বোঝাতে হবে। বুঝিয়েছি যখন দেখবে তুমি ওই স্কুলে যাবে তখনও তোমার অনেক বন্ধু হয়ে যাবে। তো জীবনে কত স্কুল চেঞ্জ হবে, কত জায়গা চেঞ্জ হবে, অনেক বন্ধু হবে, ওরকম করলে হবে না। ঠিক দেখবে আবার তোমার নতুন নতুন বন্ধু হয়ে যাবে। তো মিঠিকে অনেক বুঝিয়ানোর পর বেশ মিঠি তার মধ্যে একটু বুঝেছে, কিন্তু ওই মনের মধ্যে একটাই কষ্ট, সব স্যারদেরকে ছেড়ে চলে যেতে হবে। মা আমাকে বারবার জিজ্ঞেস করছে, মা স্যাররা আমাদেরকে চিনতে পারবে বড় হলে? আমার যে হ্যাঁ রে, সব চিনতে পারবে। আমাদেরকে কী করে আমাদের স্যার চিনে বল? তো অনেকক্ষণ ধরে এই সার্টিফিকেটের জন্য দাঁড়িয়ে আছি। খুব অনলাইনের সমস্যা হচ্ছে, মানে নেটের এত সমস্যা হচ্ছে, মানে কারো বেরোচ্ছে না। এর আগে 2জন জাস্ট হার্ড কপিটা বের করে নিয়ে গেছে, কিন্তু আর হচ্ছে না, কাজ হচ্ছে না। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, আমরা কজন মানে গার্ডিয়ান মিলে দাঁড়িয়ে আছি আর গল্প করছি। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তো এদের সাথে স্যারেদের বন্ডিংটা এতটাই সুন্দর, খুব ভালো লাগলো। মানে আমাদের বেলাতে আমরা মানে হেড স্যারের নাম শুনলেই আমাদের মনে ভয়ে বুকের ভিতর কাঁপতো। বিশেষ করে আমাদের স্কুলের রথীন দত্ত তো একেবারে কী কড়া টিচার ছিল। কেউ যদি ক্লাসে একজন গণ্ডগোল করে, স্যার বেদ নিয়ে এসে এক ধার থেকে সবাইকে মেরে দিয়ে চলে যেত। কিন্তু এদের দেখছি স্যারেদের সাথে কি সুন্দর সম্পর্ক, মানে স্যারদের সাথে লাফালাফি করে কথা বলছে, ইয়ার্কি করছে, গল্প করছে, স্যারকে কত কিছু জিজ্ঞেস করেছে। আর স্যারও দেখুন কি সুন্দর বাচ্চাদের সাথে হাসি খুশিভাবে কথা বলে যাচ্ছে, কি সুন্দর জিজ্ঞেস করছে। স্যারও বেশ ওদের সাথে বাচ্চাদের মতোই ব্যবহার করে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। স্যারের নেম প্লেটটাকে নিয়ে কত নাড়াচড়া করছে, কিচ্ছু বকাবকি নেই, কোনো কিছু নেই, ওদের সাথে কি সুন্দর কথা বলে যাচ্ছে। স্যাররাও বারবার কত কিছু জিজ্ঞেস করছে, বলছে এই তোরা স্কুলে থেকে যা, তোদের নাম বেরোচ্ছে না, তোদের টিসি বেরোচ্ছে না, স্কুল যাচ্ছে না, তোদেরকে ছেড়ে দিতে। কি ভালো লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর শুভেন্দুবাবু মানে শুভেন্দু স্যার বললেন যে আপনারা বাড়ি চলে যান, আর বের করে রেখে আপনাদেরকে ফোন করে খবর দিয়ে দেবো। তো তাই কথা মতো আমিও বাড়ির দিকে রওনা দিলাম, আর মিঠিকে বললাম যে তাদের স্যারদের আর ম্যামদেরকে সবাইকে প্রণাম করে এসো। আর মিঠিকে ভর্তি করতে পারলাম না, আজকে বাড়ির দিকে রওনা দিলাম।